পরিবর্তন এবং বিভিন্ন ঘটনার মধ্য সক্ষমতা, থেকে বিএনপির একটি দল যে সাংগঠনিক জায়গাগুলো, যে সেই ইতিহাস জায়গাগুলো বলে আরো বেশি বিভিন্ন শক্তিশালী, ঘটনার দৃঢ় মধ্য হবে দিয়ে তারেক রহমানের বিএনপি দেশে এগিয়ে গেছে ফেরার সেই মধ্য দিয়ে এমনটি এগিয়ে মনে যাওয়ার করছেন হয়তো নেতাকর্মী। আমরা একটি দেখতে পাচ্ছি মুহূর্ত যে আজকে 25 ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর 25 ডিসেম্বর বিএনপির সদস্যদের যে এবং দলীয় যে একটি বিমানবন্দর থেকে সক্ষমতা, একটি বাসে করে বিএনপির আসলে যে নেতাকর্মী সাংগঠনিক সহ জায়গাগুলো, সেই জায়গাগুলো আরো বেশি শক্তিশালী, দৃঢ় হবে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে, এমনটি মনে করছেন নেতাকর্মী। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর তারেক রহমানকে আমরা সদস্যদের এবং একটি তিনি একটি বিমানবন্দর বাসে থেকে উঠছেন, একটি যেটি বাসে বুলেটপ্রুফ দেখতে একটি পাচ্ছি বাস যে কিছুক্ষণের তার জন্য রাখা মধ্যেই হয়েছে। তার তিনি বাসটি আসলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সচল বাসে হবে। করেই আসলে রওনা দিচ্ছেন গণমাধ্যম বিমানবন্দর কর্মীরা এলাকা। ঘিরে রেখেছে বাসটিকে এবং বিএনপি দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই তার বাসটি আসলে সচল হবে। তিনি কিছুক্ষণের মধ্যে আসলে গণমাধ্যম বাসে করে কর্মীরা রওনা দিবেন, ঘিরে রেখেছে এই বাসটিকে বিমানবন্দর এবং এলাকা ছেড়ে যাবেন। সবার একটি ছবি নেওয়া এবং 11:40 তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছোঁয়ার পর থেকেই আসলে গেছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং তিনি এই যে নেতাকর্মী যারা তিনি রয়েছেন তাদের কিছুক্ষণের মধ্যে মধ্যে আসলে বাসে করে রওনা দিবেন। উৎসাহর ক্ষণ বা এই তাকে দেখার যে বিমানবন্দর ক্ষণটি, সেই ছেড়ে ক্ষণটি যাবেন। ধীরে ধীরে কমে আসছে। বাংলাদেশের 11:40 মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তারেক রহমানের ছোঁয়ার পর ফেরত থেকেই আসলে একটি গুরুত্বপূর্ণ এই যে ঘটনা নেতাকর্মী বলে যারা মনে রয়েছেন করছেন তাদের সংশ্লিষ্টরা। মধ্যে বাসের সামনেই আমরা দেখতে পাচ্ছি তারেক তাকে দেখার যে বলয় তৈরি করা হয়েছে, সেই সদস্যদের আমরা দেখতে আইনশৃঙ্খলা পাচ্ছি রক্ষাকারী বাহিনীর সদস্যরা, ধীরে ধীরে সেনাবাহিনীর বাসটি এগিয়ে সদস্যরা আসছে আসলে এবং তারেক রহমান বাসটিকে বাসের ভিতর থেকে সামনে বসে সবাই নিরাপত্তা নিরাপত্তা দিতে দিতে ঘিরে ঘিরে রেখেছেন। রেখেছেন এবং শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না, আমরা সাদা বাসের পোশাকেও সামনে আইন তার শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে তারেক পাচ্ছি। রহমানের বিএনপির দেওয়া পক্ষ থেকে এক ধরনের স্লোগান নিরাপত্তা আমরা বলয় দেখতে তৈরি করা পাচ্ছি, হয়েছে, সবার সেই আগে সদস্যদেরও আমরা বাংলাদেশ। দেখতে পাচ্ছি। এটি আমরা বারবার তাকে বলতে শুনেছি। ধীরে ধীরে বাসটি এবং এগিয়ে আসছে বারবার এবং নেতা কর্মীদের বাসের সংগঠিত মধ্যে করার আমরা জন্য তারেক তিনি রহমানকে বলেছেন, দেখতে সর্বোপরি পাচ্ছি এই তিনি স্লোগানটি দাঁড়িয়ে আছেন। বিএনপির পক্ষ তিনি থেকে আসলে একটি সবাইকে বড় দেখার, বার্তা বাংলাদেশকে হিসেবে দেখা হয় এতদিন বর্তমান পরে সময়ের রাজনীতিতে। তার মধ্যে যে আসলে নিরাপত্তার অনুভূতি, জন্যই এই ব্যাপারগুলো বাসটি সেগুলো খুব আসলে ধীরে ধীরে বিমানবন্দর অন্যরকম এলাকা হওয়ার কথা। ছাড়ছে। এতদিন পরে দেশে বাসের ফেরার মধ্যে পরে আমরা